আসসালামু আলাইকুম। প্রশ্ন হলো যে এই সমন্বিত সার নীতিমালা 2025-এ একটা ইউনিয়নে দুইজন আছে, তাহলে আরেকজন লাগবে। এখন অনেকের প্রশ্ন যে এই ইউনিয়নে তো দুইজন আছে, তাহলে তো একটা নিয়োগ দিতেই হবে। হ্যাঁ, ওই ইউনিয়নে দুইজন আছে, তাহলে একজন নিয়োগ দিতে হবে। এখন এই একজন তখনই নিয়োগ দিবে যদি ওই উপজেলায় অতিরিক্ত ডিলার না থাকে। যদি অতিরিক্ত ডিলার থাকে, ধরেন অন্য ইউনিয়নে যদি 4 জন থাকে, তাহলে ওখান থেকে একজন ওই ইউনিয়নে সমন্বয় হবে। এবং আপনি প্রশ্ন করছেন যে যেহেতু সে এই ইউনিয়নে বাড়ি না, তাহলে সে এই ইউনিয়নে কে কিভাবে হবে। বর্তমান নীতিমালা অনুযায়ী আমাদের এই মুহূর্তে পিসিআইসি এবং বিডিসি ডিলার মিলে যে ডিলারগুলো আছেন, এদেরকে উপজেলার মধ্যে সমন্বয় হবে এবং জেলার মধ্যে সমন্বয় হবে। এদের কার বাড়ি কোথায় এটা বিবেচ্য বিষয় না। তবে তাদেরকে পুনর্বন্টনের সময় অগ্রাধিকার দেওয়া হবে যে কার বাড়ি কোথায়, কে কোন ইউনিয়নের অধিবাসী, এটাকে অগ্রাধিকার দেওয়া হবে। অনুরূপভাবে নতুন নিয়োগের সময়ও যখন কোনো উপজেলা নতুন নিয়োগ হবে, তখন ওই ইউনিয়নের নাগরিকদের যোগ্যতা থাকা সাপেক্ষে, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সাপেক্ষে নিয়োগের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। ধন্যবাদ।